একটা চমৎকার ঘটনা ঘটেছে। আপনারা অনেকেই ওয়াকিবহাল। আমার দেখার যে এইটা নিয়ে 57টি রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, সঙ্গে বাংলাদেশ তো আছেই, এবং ভারতীয় মুসলিম অর্গানাইজেশনগুলো বা রাজনৈতিক অর্গানাইজেশনগুলো কীভাবে প্রতিক্রিয়া দেয়। বিষয়টা হচ্ছে ডিম্পল যাদব, অখিলেশ যাদব বনাম মাওলানা সাজিদ রশিদি। মাওলানা সাজিদ রশিদি খুবই পরিচিত মুখ, টিভিতে আসেন, কখনো খুব প্রোগ্রেসিভ কথা বলেন, আবার কখনো খুব তীব্র নারী বিদ্বেষী হিসাবেও পরিচিত। আবার দিল্লির নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের বিরোধিতা করে তিনি আবার বিজেপিকে সমর্থন করেছিলেন। ঘটনাটা কি? মসজিদে, উত্তরপ্রদেশের একটি মসজিদে অখিলেশ যাদব, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, সমাজবাদী পার্টি বা এসপির এখন সভাপতি, এবং তার স্ত্রী ডিম্পল যাদব। ডিম্পল যাদব শুধু সুন্দরী নন, একজন জনপ্রতিনিধি এবং শিক্ষিতা, রাজনৈতিকভাবেও তারা খুব প্রগ্রেসিভ। আর অখিলেশ তো জানেন বিদেশে পড়াশুনো করেছে, কাজেই অনেক প্রগতিশীল। কিন্তু মানে ইসের দায়ে, যেহেতু সমাজবাদী পার্টি, ধর্মনিরপেক্ষ, অতএব মুসলিমদের বিষয়ে তার একটু আলাদাভাবে চলতে হয়। মুসলিম তোষণ বলুন আর যা বলুন, মুসলিমরা সমাজবাদী পার্টিকে এখানে ভীষণভাবে সাপোর্ট করে। ফলে গোলাম আজম ছিলেন, আজম খান একবার 2012-তে কুম্ভমেলায় গিয়েছিলাম, তা সব জায়গায় দেখছিলাম যে মেলার আজম খানের সমস্ত প্লাকার্ড। ভয়ঙ্কর শক্তিশালী আজম খান ছিলেন। অখিলেশের বাবার দক্ষিণাস্ত, অখিলেশেরও দক্ষিণাস্ত। যাই হোক, প্রশ্নটা হচ্ছে যে, এক নম্বর হচ্ছে যে মহিলারা মসজিদে যেতে পারে কিনা। বহু জায়গায় আমরা শুনেছি যে মহিলারা মসজিদে অ্যালাউ নন, কিন্তু এখানে দেখা যাচ্ছে রশিদি আবার দুটো ভাগ করেছে। দুজন মহিলা গেছে, একজন গেছেন মাথা ঢেকে, আর ডিম্পল মাথা কিছু দেননি। শিক্ষিত মেয়েরা যেভাবে খোলা চুলে চলে সেইভাবেই গেছে। এখানেই হয়ে গেছে সাংঘাতিক আর কি দ্বন্দ্ব, যে এক মহিলা মাথায় ইটি দিয়ে গেছেন, মাথা ঢেকে গেছেন, আর একজনে যাননি। এটা নিয়ে রশিদি বলেছে যে হিন্দুদের পুজো মণ্ডপেও ঢুকতে মেয়েরা মাথায় কাপড় দেন, কিন্তু এটাও ঠিক যে যারা মেয়ে, যারা বিয়ে করেনি তারা কাপড় দেন না, কিন্তু বিবাহিত। এখানে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এক্স মুসলিমরা কি বলেন সেটাও আমার শোনার একটা আগ্রহ, বাংলাদেশ কি বলে সেটা আমার শোনার আগ্রহ, এবং এটা নিয়ে সারা বিশ্বে এটা প্রতিক্রিয়া হতে পারে। যেহেতু ভারতীয়দের ব্যাপার, তারপরে ব্যাপারটা হচ্ছে যে মুসলিমদের কায়দা কানুন, আইন, কোরআন ইত্যাদি, ইত্যাদিতে যা কি আছে, কোরআনে হাফেজরা কী বলছেন, মৌলানারা কী বলছেন, মুফতিরা কী বলছেন, এই সমস্ত ব্যাপারগুলো আস্তে আস্তে সামনে আসবে। এটা নিয়ে ইতিমধ্যে প্রচুর ভিডিও হয়েছে হিন্দিতে, আমরা দেখছিলাম, ইংরেজি চ্যানেলগুলোতেও বলছে। এবার আমার জানার দরকার যে একদিকে এক্স মুসলিম আসিফ মহিউদ্দিনরা কি বলেন, আসাদ নূররা কি বলেন, আর একদিকে এই যে কট্টর মুসলিম যারা আছেন, কি আপনার ওই মাদানি আছেন, এছাড়া আপনার
হেফাজতে হেফাজতে ইসলামের অনেকেই আছেন এবং জামাত ইসলামের হুজুররা অনেকেই আছেন। এটা নিয়ে একটা আমার ধারণা একটা বিতর্ক দানা বাঁধবে। সেটা মানে খুব গঠনমূলক হবে কি ধ্বংসাত্মক হবে, অথবা ধর্ম নিয়ে যে আমাদের মধ্যে ধর্মের সঙ্গে রাজনীতির একটা মানে ওতপ্রোতভাবে যুক্ত হওয়ার ফলে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে মৌলবীরাও রাজনীতিবিদদের কিছুটা ছাড় দেন। আমাদের এখানে আমাদের মুখ্যমন্ত্রী ঈদে মঞ্চে যান, তা নিয়ে কিছু মুসলিমদের মধ্যে ক্ষোভ আছে, কিন্তু বৃহত্তর মুসলিম সমাজ তো তাকে এত বছর, তিনি যে এক বছর নয় বহু বছর ধরে যাচ্ছেন এবং মাথায় কাপড় দিয়েই যান, ফলে সেটা নিয়ে কথা উঠলেও সেটা কিন্তু সাংঘাতিকভাবে এখানে বিক্ষোভ আকারে কেউ দেখাতে পারেনি। অনেকেই বলেন, সমালোচনা করেন, কিন্তু সেই সমালোচনার তীব্রতার জায়গা নেই। এটা দেখার ডিম্পল যাদবের ক্ষেত্রেও যেহেতু অখিলেশ যাদব যুক্ত আছেন, ফলে সেখানেও সাজিদ রশিদি ছাড়া আর কেউ কিছু বলেন কিনা, বা এটা নিয়ে কে কতটা কি বলবেন না বলবেন। ওদিকে আবার যেহেতু ডিম্পল মসজিদে যাওয়া নিয়ে, সেটা নিয়ে আবার মানে বিজেপির মহিলা মোর্চা রাস্তায় নেমে পড়েছে, কেন ডিম্পলকে ইয়ে করা হলো, অপমান করা হলো। অর্থাৎ তারা যেহেতু অ্যান্টি মুসলিম, ফলে মুসলিমদের গোলমালের সুযোগ পেয়ে, আর সমাজবাদী পার্টি মুসলিম ভক্ত, সেই জন্যে বিজেপি এই রাস্তায় নেমে সুযোগ নিতে শুরু করেছে। সব মিলিয়ে একটা মজাদার ঘটনা ঘটেছে। মজাদার বলবো না, এগুলো আমাদের দেশে রাজনীতিতে সব কিছু আমরা মেনে নিতে পারি, কিন্তু রাজনীতির বাইরে যখন নিতান্ত ধর্মীয় ব্যাপার হয়, তখন আমরা আবার অনেকটা বেশি কি বলবো সংরক্ষণশীল হয়ে যাই, কনজারভেটিভ হয়ে যাই। আমরা সেখানে মানে ছাড় দিতে পারি না। কিন্তু যখন বললাম তো, যখন প্রধানমন্ত্রী অযোধ্যা মন্দির উদ্বোধন করতে গেলেন এবং পুজোয় ঢুকলেন, তিনি তো আমাদের যে চার মহাগুরু, এদের কি যেন বলে, পুরীর শঙ্করাচার্য, চার শঙ্করাচার্য তাদের কোনো মতামত না নিয়ে গিয়েছিলেন, যার ফলে শঙ্করাচার্যরা সবাই বিমুখ হন এবং তারাও তীব্র সমালোচনা করেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে তিনি তো প্রধান নন। কাজেই সবার আগে পুজো শঙ্করাচার্যরা দেবে, তবেই মন্দির শুদ্ধ হবে, তারপরে তাদের পারমিশন নিয়েই একমাত্র প্রধানমন্ত্রী যেতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী সেটা তোয়াক্কা করেননি, না জানতেন না, না রাজনৈতিক কারণে, কেন ভোটের মুখে ছিল, রাজনৈতিক কারণে তিনি এই ধর্মীয় আবেগটাকে কাজে লাগাতে চেয়েছেন। এগুলো নিয়ে বিতর্ক অনেক হয়েছে, আগামী দিনেও হবে, এটা নিয়ে বিতর্কের ব্যাপার। কিন্তু দেখা যাক যে ঘটনাটা এবার কোথায় গিয়ে দাঁড়ায়। আমি সুকুমার দেবনাথ, তোমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাই। আবারও বলছি, এক্স মুসলিম, মুসলিম এবং এই রাজনৈতিক দলগুলো, মৌলানা, মুফতিরা, বিশেষত বাংলাদেশ এবং ভারতের প্রতিক্রিয়াটা আরও এটা কত গভীর হয় সেটা একটু দেখার বিষয় রয়েছে। আপনারা দয়া করে আমাকে একটু যদি সাবস্ক্রাইব করেন, একটু যদি সাপোর্ট করেন, মন্তব্য করেন, আমরা খুশি হব।